আসসালামু আলাইকুম। নিয়মিত আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের লাগাতার হামলা, মার্কিন দূতাবাস কর্মীদের দ্রুত সৌদি ছাড়ার নির্দেশ। ইরানের হামলায় ২,০০০ ইসরায়েলি হাসপাতালে ভর্তি। বেপরোয়া হামলা চালাচ্ছে ইরান, বলছে আরব লীগ। তেল আবিব, বেয়ারশেবা ও জর্ডানের বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এবং সবশেষ জানিয়ে দেব, সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে নিজেদের দূতাবাসের কর্মীদের এবং সব কর্মকর্তা ও কর্মীদের পরিবারের সদস্যদের দেশে ফিরে যাওয়ার দ্রুত নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ৮ মার্চ এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে যারা সৌদিতে ভ্রমণে যেতে ইচ্ছুক তাদেরও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে নোটিশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক সৌদিতে ভ্রমণ করতে ইচ্ছুক তাদের ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য প্রস্তুতে পরিণত করা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাস, দেশত্যাগ নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক বিধিনিষেধের বিষয়গুলোকে মাথায় রেখে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা ছাড়াই চুক্তি শেষ হয় এই সংলাপ। তারপর ২৮ ফেব্রুয়ারি ইরানের অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সঙ্গে ইরানের সামরিক অভিযান অপারেশন বোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনা ঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। সৌদির মার্কিন ঘাঁটি, মার্কিন দূতাবাস এবং তেলের স্থাপনায় গত এক সপ্তাহে কয়েক দফা হামলা হয়েছে। এদিকে ইরানের হামলায় ২,০০০ ইসরায়েলি হাসপাতালে ভর্তি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধে প্রাণহানি ও আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, যুদ্ধ শুরু হওয়ার পর এক সপ্তাহের বেশি সময়ে মোট ১,৯২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছে বলেও জানায় তারা। রোববার ৮ মার্চ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ইরানের হামলায় নতুন করে আরও ১৫৭ জন আহত হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাতে এবং হামলার পরবর্তী পরিস্থিতিতে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ১১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসাধীনদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনেকে সাইরেনের শুনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে বা ধাক্কা লেগে আহত হয়েছেন। নাগরিকদের সতর্কতার সঙ্গে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওই আঞ্চলিক উত্তেজনার সূত্রপাত ঘটে গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। এই হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ অন্তত ১২০০ জন নিহত এবং ১০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এদিকে বেপরোয়া হামলা চালাচ্ছে ইরান, বলছে আরব লীগ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুগপৎ হামলার আজ অষ্টম দিন। শান্তি আলোচনায় চলমান অবস্থায় এই অযাচিত আগ্রাসনের জবাবে তেহরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন থাকা মার্কিন সেনাদের উপর হামলা শুরু করে। আক্রান্ত দেশগুলোর বেশিরভাগই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব দেশগুলোর আঞ্চলিক সংস্থা আরব লীগের সদস্য। আজ এই হামলার জেরেই ইরানকে এক হাত নিয়েছেন আরব লীগের মহাসচিব। তিনি বলেন, আরব লীগের সদস্য দেশগুলোর বিরুদ্ধে ইরান বেপরোয়া হামলা চালাচ্ছে। এই উদ্বেগ একটি বড় ধরনের কৌশলগত ভুল। আরব লীগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি জরুরি ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল গেইত। তিনি মিশর থেকে এই সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দেন।
সম্মেলনে তিনি আরও বলেন, ইরানের এসব হামলা কোনোভাবেই যৌক্তিক নয়। তিনি দাবি করেন, আক্রান্ত আরব দেশগুলোর চলমান যুদ্ধে অংশ নিচ্ছে না, তাদের ভূখণ্ড থেকে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো হামলা চালাতে পারবে না, বা তাদের আকাশসীমা ব্যবহার করেও ইরানের বিরুদ্ধে হামলা হবে না। এই বিষয়গুলো ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে, দাবি করেন মহাসচিব গেইল। যুক্তরাষ্ট্রে ইরানের মধ্যে চলমান পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল ওমান, তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় সেই উদ্যোগ ভেস্তে যায়। আবুল গেইদ বলেন, ওমান, কাতার ও মিশর সহ বেশ কয়েকটি আরব দেশ ইরান সহ সমগ্র অঞ্চলকে যুদ্ধের নিদারুণ আঘাত থেকে মুক্ত রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এর আগে একই কায়দায় বার্লিন তেহরানকে নির্বিচারে হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত 4 জন নিহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় আহত হয়েছেন আরও 112 জন। পাশাপাশি বাহরাইনের একটি পানি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। অপরদিকে কুয়েতের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চল জুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান বোমাবর্ষণের মধ্যেই ইরান এসব পাল্টা হামলা চালাচ্ছে বলে জানা গেছে। এদিকে তেল আবিব, বেয়ারশেবা ও জর্ডানের বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েলের বেয়ারশেবা ও তেল আবিবের শহর এবং জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলাকে অপারেশন ওয়াহেদ সাদেক 4 এর 28তম ধাপের অংশ বলে উল্লেখ করেছে আইআরজিসি। তারা জানিয়েছে, বেয়ারশেবা ও তেল আবিবে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ছিল খেইবার ধরনের, যার ওয়ারহেড অত্যন্ত ভারী। এর কয়েক ঘন্টা আগে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছিল যে তারা ইরান সরকারের সামরিক অবকাঠামোর উপর নতুন করে হামলা শুরু করেছে। এদিকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত। সৌদি আরবের মধ্যাঞ্চলে একটি হামলায় 2 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। আজ রোববার 8 মার্চ নতুন করে হামলা হয়। নিহতদের একজন বাংলাদেশি নাগরিক এবং অপরজন ভারতীয় বলে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্টে নিশ্চিত করেছেন। ইরানি বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এর আগে জানিয়েছিল, তারা সৌদির আল খার্জ সহ বিভিন্ন স্থানে রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। রোববার প্রাণহানির ঘটনাটি ও এই খার্জ এলাকাতে ঘটেছে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক হামলা ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর ইরান ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে। মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কনসুলেটও ড্রোন হামলা চালানো হয়েছিল।